এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকে আমরা চলে এসেছি সোজা কৃষ্ণনগর, আর এসেই আমরা চলে এসেছি গোল্ড জুয়েলারির দোকানে। তো আজকে আমি একটা নেকলেস নিয়ে নিয়েছি, আর কি নেকলেস নিয়েছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আমি কিন্তু শপিং করতে খুব ভালোবাসি, আর আমার মতো তোমরা কারা কারা শপিং করতে ভালোবাসো অবশ্যই জানিও। আর সেটা যদি হয় গোল্ড জুয়েলারি, সেটা তো আলাদা রকমই ব্যাপার হয়ে যায়। আমার বিয়ের বেশিরভাগ গয়নাই কিন্তু এই দোকান থেকেই নেওয়া হয়েছে। তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। এটা কৃষ্ণনগরের সোনাপট্টিতে দোকানটা। আর চারিদিকে দেখো কত নেকলেস, কত সুন্দর সুন্দর সীতাহার। আমার তো দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। তো মেইন হচ্ছে পয়লা বৈশাখের জন্যই আমরা এসেছিলাম, পয়লা বৈশাখে কিছু নেওয়ার জন্য। এই পলার নেকলেসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর আমি কোনটা নিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে তোমাদের। আমার চয়েস করা হয়ে গিয়েছে, আর আজকের কিন্তু গিফটটা কিন্তু আমি নিজেকেই নিজে দিচ্ছি বলতে পারো, কারণ আমি নিজে টাকা জমিয়ে এই জিনিসটা কিনছি। আর বরকে দিয়ে টাকাটা গুনিয়ে নিলাম ঠিকঠাক আছে কিনা। আর সত্যি নিজের টাকা গুছিয়ে সোনার জিনিস কেনার মজাটাই পুরো আলাদা। এই দোকানের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইউনিক আর খুব সুন্দর। আর দাদাকে যেরকম যেরকম ডিজাইন দেখানো যায় সেম টু সেম করে দেয়। আমার বিয়ের কিন্তু বেশিরভাগ গয়নাই দাদার হাতের করা। আমি যেরকম যেরকম ডিজাইন দেখিয়েছিলাম সেম টু সেম সেরকমই কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে দাদা। আস্তে আস্তে যেভাবে সোনার জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মনে হয় না ভবিষ্যতে আর সোনার জিনিস করা যাবে। সেই জন্য এখন থেকে একটু একটু করে সব কিছু করে রাখতে হবে। আগে থেকে কিছুই ঠিক হয়েছিল না যে সোনার দোকানে আসবো কি কৃষ্ণনগরে আসবো, কিছুই ঠিক হয়েছিল না। আজকের প্ল্যানটা পুরোটাই হঠাৎ করে হয়। 12টার দিকে ঠিক হয় আর আমরা 2টোর দিকে আমরা এখন দোকান থেকে বেরিয়ে এসেছি। আর শুভ আমাকে নিয়ে এসেছে কৃষ্ণনগর ঘাটের ধারে। এখানে যমরাজের পুজো হয়েছিল, সেটাই ঠাকুর ডোবানোর জন্য সবাই তুলছিল। আর এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, আর তারপরে আবার চলে আসলাম এক্সপ্রেস বাজারে। এখানে কিন্তু আমি প্রথমবার আসলাম, আর সব কালেকশানও খুব সুন্দর সুন্দর ছিল। এখন কিন্তু শপিং করা শেষই হয় না। পয়লা বৈশাখ কালকে, আর আজকে পর্যন্ত বাজার চলছে। তারপর এখানে এসে আমি কিছু কুর্তির কালেকশান দেখে নিলাম, যেগুলো আমার খুব একটা পছন্দ হলো না। তারপর লাস্টে একটা কুর্তি নিয়েছি, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তারপর এখানে আমরা ঘুরে ঘুরে কিছু বাড়ির জিনিসপত্র দেখছিলাম, যেগুলোর দামটা একটু প্রচণ্ড বেশি লাগলো, সেই জন্য আর নিইনি। তারপর আমার বর এখানে এসে কিছু নিজের জন্য গেঞ্জি দেখে নিচ্ছিল গরমে পরার জন্য। কোন কালারটা বেশি ভালো লাগছিল গেঞ্জি সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। এখন আমার বর টায়াল দিতে গিয়েছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তারপর আর কি, তারপর আমরা চলে এলাম সজ্জা ক্যাফেতে। আমার কিন্তু মিল্কশেকটা বেশ ভালো লাগে। তোমাদের কার কার মিল্কশেক আর বার্গার একসাথে ভালো লাগে অবশ্যই জানিও। আমি বার্গারটাও খুব পছন্দ করি আর মিল্কশেকটাও খুব পছন্দ করি, সেই জন্য বেশিরভাগ ক্যাফেতে গেলে আমি বার্গার আর মিল্কশেকটাই বেশি খাই। আমার মতো তোমরা কে কে বার্গার আর মিল্কশেক পছন্দ করো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে। আর এই ক্যাফেটার ডেকোরেশনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ছোট্টর উপরে কিন্তু বেশ সুন্দর। আর খাবারগুলোও কিন্তু অসাধারণ ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যদি কৃষ্ণনগরে কেউ থাকো অবশ্যই কিন্তু ওই ক্যাফেটাতে যেও। আর তারপর সারাদিনটা এইভাবেই কাটলো, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর তোমাদেরকে তো বলেইছিলাম বাড়ি পৌঁছে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে তোমাদের দাদা ভাই এই 2টো গেঞ্জি নিয়েছে, আর আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি গরমে পরার জন্য। আর তারপরেই আসে আমার মেন জিনিসটা, যেটা দেখার অপেক্ষায় হয়তো তোমরা আছো। আমার খুব পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কফি কালারটা কিন্তু আমি খুব পছন্দ করি, ওই জন্য আর লালটা নিলাম না। আমি বাড়ি থেকেও ভেবে গিয়েছিলাম কফি কালারটাই নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো টাটা সবাইকে, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।